আসসালামু আলাইকুম। সেই দিন আমি ফিরনি রান্না করেছিলাম। কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করলাম। আমি 2 লিটার দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। অন্য একটা পাত্রে বেশ কিছু গরম পানি করে নিয়েছি। এর জন্য আমি পোলাও চালটা ব্যবহার করছি। আগে থেকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডারে সেই চালগুলো দিয়ে দিব এবং আধা ভাঙা করে নেব। থেকে ঘন করে রাখা যে দুধ ছিল তার সাথে সেই ফুটন্ত গরম পানি আমি অ্যাড করে দিলাম, যেহেতু আমি এখানে পুরা দুধ ব্যবহার করব। মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি সেই আধা ভাঙা চালগুলো দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া করতে হবে যেন তলানিতে না লেগে যায়। তো আমি চালগুলো আধা ভাঙা করে দিয়েছি, একটু নিচে লেগে যাওয়ার চান্স রয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। একটু পরপর নেড়ে দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না। যতক্ষণ পর্যন্ত এটা গলে না যায়, মানে হাত দিয়ে প্রেস করলে এটা একদম গলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি চিনিটা অ্যাড করব না। দেখলাম যে হয়ে গিয়েছে, তারপর আমি চিনি অ্যাড করছি। চিনিটা একদম স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে গুঁড়ো দুধ ইউজ করব। ডিপ্লোমা দুধ নিয়েছি 500 গ্রামের, যেটা অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি। অন্য একটি পাত্রে আমি গুঁড়ো দুধ ঢেলে তার মধ্যে আমি চুলা থেকে গরম দুধ দিয়ে তারপর ভালো করে মিক্স করে আমি সেই ফিরনির মধ্যে দিব। দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে যেন কোথাও যেন দলা না বেঁধে থাকে। ফিরনির সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, যখন প্রায় হয়ে যায় তখন কিন্তু কোনো মতেই নাড়ানোটা বন্ধ করা যাবে না, পাত্রের নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিই এবং অন্য একটা বাটিতে ঢেলে নিই। এরপর বেশ কিছু বাটিতে আমি ফিরনি ঢেলে নিই। একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ডেকোরেশন করে দিই। আমি যেভাবে ফিরনিটা রান্না করেছি সম্পূর্ণ নিজের মতন করে যেভাবে পেরেছি সেভাবেই রান্না করেছি। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখা